25 থেকে 26 বছর বয়সের মধ্যে আছি, এখন যদি হচ্ছে 3 থেকে 4টা প্রেম করতে না পারি, এই জেনারেশনও আমার দিকে থুতু চিরাবে। সেটা কি উচিত? প্রেম করেছি কয়টা? করেছি 3-4টা। এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এটুকুই বলতে পারি যে ভাই আসলে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। প্রেম আপেক্ষিক বিষয় ভাই, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দেখবে। আপনার জীবনে প্রেম এবং আমার জীবনে প্রেম কখনোই মিলবে না। জাস্ট এটুকু বলবো যে আপনার যদি মনে হয় আপনার যে মানুষটা আপনার জীবনে আছে সে আপনার জন্য পারফেক্ট, জাস্ট থেকে যান। আর যদি মনে হয় হচ্ছে না, তাহলে নিজের মতো করে ডিল করুন। এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। আমি একটু একটু মানে কি বলে মানে ফিল্মি লাইফ লিড করতে পছন্দ করি। 3 ইডিয়ট সিনেমাটা দেখছিলাম না? 3 ইডিয়ট সিনেমাতে কিন্তু আমির খান একটা কথা বলে যে লাইফে ওইটা করবি যেটা তোর সুখ মিলে, আনন্দ মিলে। তুই যখন একটা কাজ করবি তোর জন্য মনে হয় তুই খেলতেছিস, তুই হাসতেছিস। তো আমার কাছে মনে হয় যে যত কিছু হোক আমি এটার সাথে নিজেকে কানেক্ট করতে পারি। হয় না যে এতগুলো মানুষ সেটা থাকে, সবার সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি, একদম প্রোডাকশন থেকে ধরে আমরা যারা পর্যন্ত আছি, মা বাবা পর্যন্ত যারা আছে, খুব মাস্তিতে দিন কাটছে। সো এর থেকে ভালো আমি আর কি করতে পারবো? এর থেকে ভালো আমাকে আর কি সম্ভব? অডিয়েন্স কানেক্ট করতে পারবে বিশেষ করে প্রথমত হচ্ছে বাবার গল্প। দেখা যাবে যে এই গল্পটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা সন্তান হিসেবে সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি, কিন্তু কখনো এটা নোটিস করি না যে বাবা আমাদেরকে কি করে এত কিছু এনে দিচ্ছে, আমার প্রত্যেকটা চাওয়া পূরণ করছে। এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই থাকে না। আমরা শুধু এটুকু ভাবি যে আচ্ছা বাবা তো বাবাই, বাবার কাছে চাইলে বাবা দিতে বাধ্য। বাবা কেন দিবে না? বাবার কাছে চাচ্ছি মানে বাবা দিতে বাধ্য, বাবা দিবেই। কিন্তু এই গল্পটাতে দেখা যায় যে একজন বাবা কতটাই স্ট্রাগল করছে, সে তার সন্তানকে দিচ্ছে, কিন্তু তারও যে কিছু চাওয়া থাকে, তারও যে কিছু প্রাপ্তির জায়গা থাকে, যে আমি কাজ করছি একটা সংস্থার জন্য, একটা লম্বা সময় ধরে আমি আমার জীবন থেকে দিয়ে এসেছি, সেখান থেকে এখন আমারও কিছু পাওয়ার আছে, এই যে একটা চাওয়ার জায়গা, এটা খুব ভালো করে মানুষ নিজের সাথে কানেক্ট করতে পারবে। দেখা গেছে একটা কেমিস্ট্রি থাকে, একটা লাভ স্টোরি থাকে। এই গল্পটাও কাইন্ড অফ মানে দেখে হয়তো বা মনে হবে যে একটু লাভ স্টোরি কেন্দ্রিক যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি নট। এই গল্পের মধ্যে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি একজন সরকারি কর্মকর্তা, মানে খুবই অল্প বয়সে খুব অনেক বড় কিছু করে ফেলেছি, অনেক শাইন করে ফেলেছি লাইফে এরকম। তো দেখা যাবে যে সাথীর সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, যে তার বিপদে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু আসলে চেষ্টা করলেও না হয়ে উঠছে না, কারণ আমার উপরও তো অনেক মানুষ আছে যাদের জন্য হয়তো আমি পারছি না। মানে ব্যাপারটা কাইন্ড অফ বলতে গেলে ওই যে হয় না যে বলে যে কথাটা আসলে বলা উচিত কিনা যায় না, রাজনীতির যে ব্যাপারটা আর কি, এটা এখানে অনেক ভালো রকম ভাবে বোঝা যায়। চাইলেও অনেক সময় আপনার হাত পা বাঁধা, আপনি চাইলেও কিছু করতে পারবেন।